নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। আবেদন করার সময় আপনার কি কি ডকুমেন্টস তার সাথে আপলোড করতে হবে এবং রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিভাবে স্টেপ টু স্টেপ ফিল আপ করবেন, সমস্ত প্রসেসটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই প্রসেসটি করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন, আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমের ওপর আপনাকে ক্লিক করতে হবে। এর ওপর যখন আপনি ক্লিক করবেন, আপনাকে একটি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে 3টি অপশান পেয়ে যাবেন। এই 3টি অপশানের মধ্যে আপনাকে বেছে নিতে হবে রেশন কার্ড রিলেটেড কর্নার। এর উপর আপনাকে ক্লিক বা প্রেস করতে হবে। ক্লিক করার পর আপনাকে আবারও নতুন পেজে ভিজিট করানো হবে। পরবর্তী নতুন পেজ ওপেন হওয়ার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান দেখতে পারবেন, সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রু অফিস। এই দুটি অপশানের মধ্যে আপনাকে বেছে নিতে হবে সার্ভিস থ্রু অফিস। এর উপর ক্লিক করতে হবে। এর উপর যখন আপনি ক্লিক করবেন, আবারও আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান পাবেন, অনলাইন এবং অফলাইন। আমরা যেহেতু এই প্রসেসটি অনলাইনের মাধ্যমে করব, তাই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করলে আপনার সামনে পরবর্তী আরেকটি নতুন পেজ ওপেন হবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে রাইট করবেন। রাইট করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সমস্ত কিছু লিখে দেওয়ার পর সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট ওটিপি বলে একটি অপশান পাবেন, সেই সাবমিট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যার আধার কার্ডটি ইউজ করেছেন বা আপনার নিজেরও যদি আধার কার্ড ইউজ করে থাকেন, এখানে তার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। রেশন কার্ডের এই রেশন কার্ড নাম্বার কত, রেশন কার্ডের ক্যাটাগরি কত, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু দেখতে পাবেন। তারপর এখানে পেজটি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। অ্যাবাউট রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার? যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েসের ওপর ক্লিক করবেন। যদি পরিবারের অন্য কোনো সদস্যের ইউজ করছেন তাহলে নোয়ের ওপর ক্লিক করবেন। হ্যাঁ বা নোয়ের ওপর ক্লিক করার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী ড্যাশবোর্ডে এরকম নিয়ে যাওয়া হবে। ড্যাশবোর্ডটিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফর্ম নম্বর 8। এই 8 নম্বর ফর্মটিকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। এই 8 নম্বর ফর্মটিকে ফিল আপ করার জন্য ক্লিক আর যে অপশান দিতে হচ্ছেন এর ওপর ক্লিক করবেন। এর ওপর ক্লিক করলে আপনার সামনে পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন সার্ভিস টাইপ কী করা আছে। তারপর আপনার আধার নাম্বারটি এখানে লেখা থাকবে, তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে লেখা থাকবে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান আপনার কাছে শো হবে, টাইপ অফ চেঞ্জ, আপনি কী ধরনের পরিবর্তন করতে চাইছেন রেশন কার্ডটিকে। যদি আপনি RKSY 2 কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে আপনি RKSY 1 কার্ডে পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ সাদা কার্ড থেকে আপনি নীল কার্ডে পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনি প্রথম অপশানটি ক্লিক করবেন বা সিলেক্ট করবেন। আর যদি আপনি SPHH AAY PHH RKSY 1 এবং RKSY 2 থেকে আপনি জেনারেল ক্যাটাগরিতে যেতে চাইছেন, তাহলে সেকেন্ড অপশানটি ক্লিক করবেন।
এখানের মধ্যে আপনার যেটি সুবিধা মনে হবে সেটা আপনি ক্লিক করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম ওপেন হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। এখানে আপনার বর্তমান পরিবারের সদস্য সমস্ত ডিটেলস শো হবে, সেটিকে আপনি ভালোভাবে চেক করে নেবেন। তারপর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এই অপশানগুলির মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পরিবারের জন্য কোনটি সুবিধা, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সিলেক্ট করে নেবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও আপনার কাছে এরকম অপশান শো হবে। আবারও আপনাকে এই অপশানের মধ্যে আপনাকে কিছু জিনিস সিলেক্ট করতে হবে। স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস বিবরণটি দেখতে পারবেন। এখানে আপনার গ্রামের নাম, আপনার পাড়া বা রাস্তার নাম যদি থেকে থাকে দেখতে পারবেন, নাহলে আপনাকে এটি টাইপ করতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড, ডাকঘরের নাম এবং পুলিশ স্টেশন। তারপর সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন ভালোভাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ডের দোকান নির্বাচন করতে পারবে। যদি আপনি একই রেশন দোকানের নাম রাখতে চাইছেন তাহলে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলি কী হতে পারে? আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, মোবাইল বিল, ইন্ডিয়ান ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলি আপনি দিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, সেই পঞ্চায়েত থেকে আপনি একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে নেবেন। এবং যারা পৌরসভা এলাকার বাসিন্দা, তাহলে পৌরসভাতে গিয়ে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে নেবেন। আপনার আধার কার্ডের, ভোটার কার্ডের কিংবা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনাকে আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপলোড করতে হবে, যার ফরম্যাট হবে জেপিজি পিডিএফ ফাইল এবং তার সাইজ হবে 300 কেবির মধ্যে। 300 কেবির মধ্যে আপনি ফটো তুলে বা স্ক্যান করে এটি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে করে নেবেন। তারপর সাবমিট ডকুমেন্টস যে অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট ডকুমেন্টসের উপর আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ডকুমেন্টসের উপর যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে এবং 7 থেকে 14 দিনের মধ্যে আপনার রেশন কার্ডটি ক্যাটাগরিটি পরিবর্তন হয়ে যাবে। তো ভিডিওটি এতদূর পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বোঝাতে পারলাম রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করুন। বিদায়।